যে ব্রেড রোল দিয়েছে। খড়গপুর ছেড়ে ট্রেনের পরবর্তী হল্ট ঝাড়গ্রাম। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর দ্য ট্রাভেল বাস অরুণের আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন আমি আছি হাওড়া ব্রিজের সামনে। এই যে পিছনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, আর আমার সামনে রয়েছে হাওড়া স্টেশন। আজকে হাওড়া থেকে 18615 ক্রিয়া যোগা এক্সপ্রেস করে আমি যাব রাঁচি। এই ট্রেনটা হাতিয়া পর্যন্ত যায়, কিন্তু আমার জানি রাঁচি পর্যন্ত। তো 9:30 ট্রেন ছাড়বে। এখন তাও একটু স্টেশনের দিকে যাব। 22 নম্বর প্ল্যাটফর্মের ট্রেনটি দেবে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। তো যাই, গিয়ে দেখি ট্রেনটা দিয়েছি কিনা, কারণ শুনেছি 1 ঘন্টা আগেও দিয়ে দেয়। তো যাওয়া যাক স্টেশনে। তো দিয়ে দিয়েছে আমার আজকের জার্নির ট্রেন ক্রিয়া যোগা এক্সপ্রেস। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটি। এটি LHB কোচযুক্ত ট্রেন, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আজকে আমার কোচ হচ্ছে M3 থার্ড AC ইকোনমি ক্লাস। M3 কোচে ঢুকলাম, আমার সিট খুঁজতে হবে। এটা হচ্ছে M3 কোচের মানে থার্ড AC ইকোনমি কোচের সিটিং ক্যাপাসিটি, মানে সিটিং পজিশন। আপার, মিডিল, লোয়ার। এদিকে আপার, মিডিল, লোয়ার। আর এদিকে সাইড আপার, সাইড লোয়ার। এখানে রিডিং লাইট আছে। এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য জায়গা আছে। ফ্যান লাইটের সুইচও রয়েছে, নিচেও রয়েছে, উপরেও রয়েছে রিডিং লাইট। খুব সুন্দর অত্যাধুনিক মাপের কোচ। আর এটা হচ্ছে আমার সিট 56 সাইড আপার। যে বেড রোল দিয়েছে, এর জন্য বেড রোলের জন্য কোনো এক্সট্রা চার্জ নেই। আপার, সাইড লোয়ারই ঠিক আছে, কিন্তু এই মিডিল, আপার আর লোয়ার এগুলো খুবই ছোট ছোট। আর এখানে বোতল হোল্ডারও দিয়েছে, সব কটার মধ্যে বোতল হোল্ডার দিয়েছে। ওই যে আমারটা রয়েছে উপরে। এটা হচ্ছে ক্রিয়া যোগা এক্সপ্রেসের থার্ড AC ইকোনমি কোচের যে M3 কোচ আছে, থার্ড আমি ইকোনমি ক্লাসের M3 কোচের টয়লেট। এটা ইন্ডিয়ান স্টাইল টয়লেট আছে। বেসিন আছে, হ্যান্ড সোপ আছে, লিকুইড সোপ রয়েছে। ফ্লাশ রয়েছে, আপাতত ঠিকঠাকই রয়েছে, পরিষ্কারই রয়েছে। আর হ্যাঙ্গার রয়েছে। এখানটার নিচে বাটন রয়েছে, এই বাটন প্রেস করলে এখান থেকে জল বেরাবে। নির্ধারিত সময় থেকে মাত্র 5 মিনিট দেরি করে ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য মেচেদা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন তার সম্পূর্ণ যাত্রাপথে 411 কিলোমিটার যাত্রাপথ কমপ্লিট করবে। আর এই ট্রেনের সময় লাগবে 8 ঘন্টা 35 মিনিট। এই হাওড়া থেকে রাঁচি পর্যন্ত টোটাল 13টা হল্ট রয়েছে আর 72টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 48 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড থাকবে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। রাতের ডিনার মানে খাবো এখন। বাড়ি থেকে রুটি আলু ভাজা নিয়ে এসেছিলাম,
এখন 9:55 বাজে, মানে প্রায় 10টা বাজে চললো, আর 5 মিনিট বাকি। এখন খেয়ে নেবো। সবাই মোটামুটি খেয়ে দিয়ে নিয়েছে, এখন ঘুমিয়ে পড়বে, তো আমিও একটু খেয়ে নিই। আলু ভাজা আছে আর এই যে রুটি। মিনিট লেট করে এবং 58 কিলোমিটার জার্নি করে ট্রেন এখন এসে পৌঁছেছে তার গন্তব্যের প্রথম স্টেশন মেচেদাতে। মেচেদাতে এই ট্রেনের 5 মিনিটের স্টপেজ রয়েছে। ট্রেন মেচেদাতে 5 মিনিটের স্টপেজ দেওয়ার পরে ট্রেন ছেড়ে গিয়ে তার পরবর্তী যে স্টপেজ রয়েছে খড়গপুর জংশনে গিয়ে দাঁড়াবে। এছাড়াও এই ট্রেনে রয়েছে 2টো জেনারেল কোচ, 7টা স্লিপার, 5টা থার্ড এসি, 3টে থার্ড এসি ইকোনমি, 2টো সেকেন্ড এসি আর একটা ফার্স্ট এসি। সমস্ত ক্লাসের ভাড়া স্ক্রিনের ডান দিকে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যখন তোমরা এই ট্রেনে জার্নি করবে বা রাঁচিতে ঘুরতে যাবে, অবশ্যই তথ্যটা ঠিকভাবে দেখে নিয়ে তারপরে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ক্লাসের টিকিট পেতে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3881 হাওড়া মেদিনীপুর প্ল্যাটফর্মে আসছে। খড়গপুর স্টেশনে 5 মিনিট স্টপেজ দেওয়ার পর ট্রেন এখন ছাড়লো। আর ট্রেন এমন জায়গায় থেমেছিল স্টেশনে, আমার জলেরও দরকার ছিল, জলের বোতল নিলাম, কিন্তু অনেক দৌড়ে দৌড়ে গেলাম, দৌড়ে দৌড়ে আসলাম। আস্তে আস্তে আর কি ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, দৌড়ে এসে ট্রেন ধরলাম। আর খড়গপুর ছেড়ে ট্রেনের পরবর্তী হল্ট ঝাড়গ্রাম। কিলোমিটার জার্নি করে ট্রেন তার যাত্রাপথের চতুর্থ হল্ট ঝাড়গ্রামে এসে পৌঁছেছিল।
পৌঁছানোর পর 1 মিনিট স্টপেজ দিয়ে ট্রেন আবার রওনা দিল তার পরবর্তী হল্টের দিকে, চাকুলিয়াতে। তো আবার চাকুলিয়াতে নেমে তোমাদের সঙ্গে কথা হবে। চাকুলিয়ার পরে এই ট্রেন দাঁড়াবে ঘাটশিলা। ঘাটশিলার পরে ট্রেন আবার স্টপেজ দেবে টাটানগর জংশন। একশো 82 কিলোমিটার যাত্রা করে ট্রেন এখন এসে পৌঁছালো তার গন্তব্যের চতুর্থ হল্ট চাকুলিয়াতে। এখানে ট্রেনের 1 মিনিটের স্টপেজ আছে। তারপরে এখান থেকে ট্রেন ছেড়ে তার পরবর্তী হল্ট ঘাটশিলাতে গিয়ে পৌঁছাবে। সবই ঠিক আছে, কিন্তু ওই M3 কোচের বাইরে বেসিনের এখানে অবস্থা খুবই খারাপ, নোংরা নোংরা হয়ে রয়েছে। পাশ দিয়ে এখানে খুলে খুলে যাচ্ছে অবস্থা। আর এই পাশের এই টয়লেটটা তো অনেক খুলতে, একদম প্রথম থেকেই খোলার চেষ্টা করছি, খুলতে পারলাম না। সাইডে এটা খুলছে, তার একটু বন্ধ হয়ে এসছে। সত্যি বলতে যে কোনো ট্রেন জার্নি শুরুতেই একটু পরিষ্কার থাকে, তারপরে আস্তে আস্তে নোংরা হয়ে যায়। কিন্তু ভারতবর্ষের বেশ কিছু প্রিমিয়াম ক্যাটাগরির ট্রেন আছে যেখানে রীতিমতো কিছু সময়ের অন্তর অন্তর ট্রেন পরিষ্কার হতে থাকে, কিন্তু সব ট্রেনে এটা করে না। হাওড়া থেকে 213 কিলোমিটার জার্নি করে ট্রেন এখন এসে পৌঁছেছে তার গন্তব্যের পঞ্চম হল্ট ঘাটশিলা। ঘাটশিলাতে 2 মিনিটের স্টপেজ রয়েছে। আর এই ট্রেন এখন বর্তমানে আধা ঘন্টার মতো লেটে চলছে। আর ঘাটশিলা ছেড়ে ট্রেনের পরবর্তী হল্ট টাটানগর জংশন। আপনাদের একটা কথা জানিয়ে দিই, ঘাটশিলা খুব সুন্দর একটি টুরিস্ট স্পট। এখানে ঝর্ণা আছে, নদী আছে, পাহাড় আছে। তো যারা ঘাটশিলা ঘুরতে আসতে চান, হাওড়া থেকে বেশ কিছু ট্রেন আছে। ট্রেনের টাইম টেবিল এবং কোন ক্লাসের কত ভাড়া আমি স্ক্রিনের বাঁ দিকে জানিয়ে দিচ্ছি, একবার একটু দেখে নেবেন যখন ঘাটশিলায় আসবেন ঘুরতে। কিলোমিটারের জার্নি করে ট্রেন এখন এসে পৌঁছেছে তার যাত্রাপথের 6 নম্বর হল্ট টাটানগর জংশন। এই টাটানগর জংশনে ট্রেনের 5 মিনিটের স্টপেজ রয়েছে। আর ট্রেন বর্তমানে 23 মিনিট দেরিতে চলছে।
সারানগরকে জংশন স্টেশন এই জন্যই বলা হয়। এখান থেকে যেমন হাওড়া, নাগপুর, মুম্বাই লাইন আলাদা হচ্ছে, টাটানগর থেকে আসানসোল লাইন আলাদা হচ্ছে, এবং গৌড়, মহিষানি টু কদম পাহাড় ব্রাঞ্চ লাইন আলাদা হচ্ছে। আর এইটা হচ্ছে ক্রিয়া যোগা এক্সপ্রেসের M3 কোচের ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। এটারও সেম, এখানে এটা চাপলেই জল বেরোবে। ও বাবা, এ তো কালার অন্যরকম হয়ে গেল, অবস্থা খুবই শোচনীয়। এখানেও ফ্ল্যাশ আছে, পরিষ্কার আছে, ফ্ল্যাশ কাজ করছে। এখানে জেট স্কি আছে, হ্যাঙ্গার রয়েছে, দেখ স্মোক ডিটেক্টর রয়েছে। এখানে এসে কেউ ধূমপান করবেন না, শুধু এইটাই আমার একটু অদ্ভুত লাগলো। এখন প্রায় রাত 2টো বাজে, আর ট্রেনে মানে আর কি আমাদের যে কোচে M3 কোচে সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমিও গিয়ে একটু ঘুমাই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে মুড়ি জংশনে। 351 কিলোমিটার যাত্রা করে ট্রেন এখন এসে পৌঁছেছে তার যাত্রাপথের 10তম হল্ট মুড়ি জংশনে। এই মুড়ি জংশনে রেক রিভার্সাল হবে, তাই 20 মিনিটের স্টপেজ রয়েছে। আর ট্রেন বর্তমানে 40 মিনিট দেরিতে চলছে। রেক রিভার্সাল হয়ে গেলেই ট্রেন আবার এখান থেকে চালু হবে। আর এতক্ষণ আমরা এইদিকে যাচ্ছিলাম, এখন লোকো রিভার্স হয়ে আবার এই দিকে যাব। মুড়িকে জংশন এই জন্য বলা হয়, এখান থেকে 2টো লাইন আলাদা হচ্ছে। যেমন এখান থেকে আলাদা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো আর হাতিয়া মেন লাইন, এছাড়া বারকানা, মুড়ি, চান্ডিল লাইন। আর ওইদিকে দাঁড়িয়ে আছে বোকারো স্টিল সিটি আসানসোল মেমো। এটা মুড়ি জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের এই ট্রেন দাঁড়িয়ে আছে মুড়ি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই সুন্দর দৃশ্য দেখার জন্যই তো মন চায় বারবার এই দিকে ছুটে আসতে। থেকে 411 কিলোমিটার জার্নি করে নির্ধারিত সময় থেকে 42 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো রাঁচি স্টেশনে। আমার যাত্রা আজকে এখানে এই পর্যন্ত, কিন্তু ট্রেন যাবে হাতিয়া পর্যন্ত। তো আজকের এই ব্লগ এখানে শেষ করছি, পরবর্তী বহু ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকো।